Hello guys, good evening. Welcome to our channel of Rajiv and Eman. I hope all of you are enjoying your Sunday evening. And guys, today we are going to present a very small dessert item to all of you, which is Indian dessert called Gajar ka Halwa, and it's a very common dessert which is, I guess, prepared across everybody's home in winter. So firstly, let's get introduced to the items which are needed for preparing this Gajar ka Halwa. So you can see that we have kept a fresh bowl of Gajar which is grated very properly. It contains 2 kgs of Gajar, and then we have the everyday Shahi ghee from Nestle. This one is cardamom, which is finely pasted, chopped and pasted. And then this one is khoya, which is around 250 grams. Okay, if I have forgotten, I've taken around 8 to 10 pieces of cardamom here. This is sugar, which is like almost for 1 full cup and a half of it. And then we have milk. This milk is about 1 full packet, which is 500 grams. I have taken 1 packet of Amul spray, a small one. This is just to thicken the milk. And then we have this cashew nuts, almonds and pistachios. All together I have kept, and I have just cut them into pieces. Now we'll show you with the entire process of how we are preparing this dessert item, and just stay connected with us guys to see, and let's see how it goes on. হাই ফ্রেন্ডস, আমি ইমন। তো আজকে আমাদের গাজরের হালুয়া করার জন্য সবার আগে করতে হবে কি, কড়াইটাকে আগে একটু গরম করে নিতে হবে। অ্যান্ড গরম করার পরে রাজীব কড়াইয়ের মধ্যে ঘি দেবে, এবং ঘিটা একটু গরম হয়ে গেলে তারপরে আমরা ড্রাই ফ্রুটসগুলোকে ঘিয়ের মধ্যে একটু সতে করে নেব। হাই ফ্রেন্ডস, সো দেখতে পাচ্ছ আমি এখানে মোটামুটি 2 টেবিল স্পুন অফ দেশি ঘি দেব। এই পুরো রান্নাটাই ঘিতেই হবে। অ্যান্ড ঘিটা মেল্ট করে গেলে আমি যেগুলো তোমাদের দেখালাম যে ফাইনলি কাট করা আমন্ডস, ক্যাশিউ অ্যান্ড পিস্টাশিওস আছে, ওগুলোকে আমি একটু সতে করে নেব এই ঘিয়ের মধ্যে। আমি 2 এর একটু বেশি দিলাম, কারণ ফার্স্ট স্পুনে আমার খুব একটা ওঠেনি, তো সেটাকে জাস্ট ব্যালেন্স করার জন্য আরেকটু চামচ বেশি দিয়ে দিলাম। দ্যাটস ইট। তো গাইজ, এই আমি দিয়ে দিচ্ছি ক্যাশিউ, আমন্ড আর পেস্তাসগুলো। মোটামুটি আমাদের ঘিটা হিটেড আপ হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা দিয়ে দেওয়ার ফলে আস্তে আস্তে এটাও একটু কালারটা জাস্ট একটু চেঞ্জ হবে। আই উইল শো ইউ। মোটামুটি একটা হালকা ব্রাউনিশ কালার হবে হওয়া অবধি, দেন আই উইল পিক দেম আপ। সো একটু দেখে নিই কতক্ষণ টাইম লাগছে মোরলেস এটা কালারটা চেঞ্জ হতে। আনডাউটেডলি টু সে খুব সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে এখন থেকেই, বিকজ এতগুলো নাটস একটা পিওর ঘিতে রোস্টেড হচ্ছে। সো ডেফিনেটলি একটা দারুণ ফ্লেভার বেরোচ্ছে। আমাদের ড্রাই ফ্রুটসগুলো অলমোস্ট রেডি, পুরোটাই প্রায় ভাজা হয়ে গেছে। যেটা আমি আগেই বলেছিলাম যে একটা সতে করতে হবে, যে খুব ডিপ ফ্রাই তো হবে না। তো অলরেডি স্মেল ছেড়ে দিয়েছে। তো আমরা অলরেডি এখন ড্রাই ফ্রুটসগুলোকে এবার আস্তে আস্তে এখান থেকে তুলে নেব। এই দেখো ফ্রেন্ডস, সব ড্রাই ফ্রুটসগুলোকে তোলা হয়ে গেছে, আর এখন এখানে রেখে দিয়েছি। পুরোটাই রোস্টেড হয়ে গেছে, এবং দেখতে পাচ্ছ তোমরা যে কালারটা আগের থেকে অনেকটা চেঞ্জ হয়ে গেছে, সবগুলো প্রায় ব্রাউনিশ হয়ে গেছে। এবারে এই যে ঘিটা এখানে আছে, এই ঘিটাতে আমরা এখন যে গাজরটা আমাদের গ্রেট করা আছে 2 কেজি গাজর, এটাকে এবারে আস্তে আস্তে এই ঘিয়ের মধ্যে দেব, এবং উই উইল কন্টিনিউয়াসলি কিপ স্টারিং ইট। ঠিক আছে, জাস্ট হোল্ড অন ফর আ মোমেন্ট, উইল শো ইউ দি প্রসেস অলসো। আমরা বাকি গাজরগুলোকে ঘিতে ফ্রাই করার জন্য আমাদের এইটুখানি ঘিতে হবে না যেটা আগে ছিল। দ্যাটস ওয়াই আমরা আরও প্রায় 4 টেবিল স্পুন ঘি অ্যাড করছি।
ডায়েটের ব্যাপারে ভাবলে এই কদিন চলবে না, বিকজ গাজরের হালুয়া, তার জন্য তো ঘির একটু বেশি দরকার। তো দ্যাটস ওয়াই আমি একটু বেশি করে ঘি করছি, বিকজ আমরা আগেও বলেছি যে এখানে আমাদের আছে 2 কেজিস অফ গাজর, তো তার জন্য আমাদের একটু বেশি পরিমাণ ঘিটা দরকার। আস্তে আস্তে চপ করা গাজরগুলোকে ঘিয়ের মধ্যে ছাড়তে থাকছি। একটু সময় লাগবে, যেহেতু অলরেডি 2 কেজি অফ গাজর আছে। তো আমি চেষ্টা করব যাতে পুরোটাই একবারে অ্যাকোমোডেট করা যায় এই কড়াইয়ের মধ্যে, বাট নানদিলেস টেস্টে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। তো যদি পুরোটা অ্যাকোমোডেট না করা যায়, আমরা তাহলে দুবারে করবো এই আইটেমটাকে। কড়াইয়ের সাইজের উপরে ডিপেন্ড করছে কতটাও হোল্ড করতে পারবে। পুরো গাজরটাই এবারে দেওয়া হয়ে গেল। এই বোলটা অলমোস্ট এমটি, মোটামুটি যেটুকুনি লেগে আছে একটু কুড়িয়ে কাচিয়ে দিয়ে দিচ্ছি। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন গাজরটা দেওয়া মাত্র আমাদের এটাকে কন্টিনিউয়াসলি স্টার করতে হবে, আদারওয়াইজ গাজরটা কড়াইয়ের তলার দিকে লেগে যেতে পারে। এটা এমনিতেই খুব সফট জিনিস, আর বেশিক্ষণ ঘিয়ের মধ্যে দিয়ে রাখলে তলারটা লেগে যাওয়ার হাই চান্সেস আছে, যে কারণ দেওয়া মাত্রই আমরা এটাকে একটু স্টার করতে শুরু করেছি। আর সিমটা একদম লো করা আছে, কাজেই বেশি হাই ফ্লেমে কখনোই এই ধরনের রান্না করতে নেই, ওটা জিনিসটাকে পুরো বার্ন আপ করে দেবে। তো একদম লো সিমেতেই রান্নাটা হচ্ছে। অ্যান্ড খুব সুন্দর একটা অ্যারোমাও পাওয়া যাচ্ছে, বোঝাই যাচ্ছে ঘিয়ের সাথে গাজর মিক্স হচ্ছে, তো অবভিয়াসলি একটা দারুণ একটা অ্যারোমা বেরোচ্ছে। এবং আপনারা যদি মাইনিউটলি দেখবেন দের ইজ আ চেঞ্জ ইন দি কালার অলসো। গাজরটা যখন গ্রেট করা ছিল আর এখন ঘিয়ে দেওয়ার পরে যে কালারটা হয়েছে, বোথ আর ডিফারেন্ট। এবং আস্তে আস্তে রান্নাটা হওয়ার এন্ড অবধি কালারটা অনেকটা চেঞ্জ হয়ে যাবে, বিকজ এরপরে যখন এর ওপর দুধ পড়বে, খোয়া পড়বে, আরও ইনগ্রিডিয়েন্টসগুলো পড়বে, ইট উইল অ্যাকচুয়ালি চেঞ্জ দি কালার অফ দি আইটেম। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, তো আপনারা কিন্তু কিছুক্ষণ স্টার করে রেখে দেবেন না, তাহলে জিনিসটা লেগে যাওয়ার চান্সেস থাকবে বা নিচের দিকটা পুড়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনারা এটাকে কন্টিনিউয়াসলি স্টার করে যাবেন। হ্যাঁ, জাস্ট এদিক ওদিক থেকে নাড়াতে থাকবেন, অ্যান্ড তাহলেই দেখবেন জিনিসটা মোটামুটি পুরো জিনিসটা প্রপার ঘিয়ের সাথে মিক্স আপ হচ্ছে। আদারওয়াইজ তলার পোর্শনটা থাকবে আর ওপরের পোর্শনটা ঘিয়ের সাথে মিক্স আপ হবে না, তো একটা আনইভেন ব্যাপার হবে। তো সেটা যাতে না হয় সেজন্য আমাদের কন্টিনিউয়াসলি এটাকে স্টার্ট করে যেতে হবে। আপনারা কতক্ষণ স্টার করতে হবে সেটা অ্যাকচুয়ালি আপ টু ইউ, কারণ যখন কেউ রান্না করি নিজেরাই বুঝতে পারবেন যে গাজরটা যখন ভাজতে ভাজতে প্রায় অল্প হয়ে আসবে এবং কালারটা নিজেরাই চেঞ্জ বুঝতে পারবেন, ততক্ষণ পর্যন্ত করতে হবে। নট নেসেসারি যে কেউ 5 মিনিটস করছে, কেউ 10 মিনিটস করছে, কারো 15 মিনিটস করছে। এটা একদমই হচ্ছে কতটা কোয়ান্টিটির গাজর আছে বা কতটা ফ্লেমে আপনি করছেন আর কীভাবে আপনি স্টার করছেন। আমার এখানে যেরকম 2 কেজিস অফ গাজর, যেটা অনেকটাই বেশি, তো আমার 5 to 10 মিনিটস করলে হয়তো হবে না, তো একটু বেশি লাগবে, বিকজ গাজরটা করতে ভাজতে ভাজতে গাজরের কোয়ান্টিটিটা কমে আসবে। তো সেটা আপনারা নিজেরাই দেখে বুঝবেন। তো ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে স্টার করে যেতে হবে। স্টার করা এতটাই বেশি হাতে লাগে, তো আমি আর রাজীব দুজনে অল্টারনেট করে করছি, বিকজ আমাদের হাতগুলো ব্যথা হয়ে যাচ্ছে এতটা গাজর স্টার করতে করতে। হ্যাঁ, তো এই যে 1 bowl অফ পুরো মিল্ক আমরা রেখেছিলাম 500 ml, এই পুরো 500 ml মিল্কটাকে আমরা দিয়ে দিচ্ছি এই গাজরটার মধ্যে।
একদম উপর দিয়ে ভালো করে স্প্রেড করে দেবো। দেওয়ার পরে এবারে আমরা আবার জিনিসটাকে স্টার করতে স্টার্ট করে দেবো, যাতে মিল্কটা ভালোভাবে গাজরের মধ্যে মিশে যায়। দুধটা দেখতে পাচ্ছেন অনেকটা মিক্স হয়ে গেছে মোটামুটি গাজরের সাথে। এবারে আমি যে একটা মিল্ক পাউডার রেখেছিলাম, এই যে আমুল স্প্রে, এইটা আমি ওপরের দিয়ে আস্তে 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 এই 1 প্যাকেট পুরো ছড়িয়ে দেবো। এটার কাজটা হচ্ছে দুধটাকে আরও বেশি একটু থিকেন করে দেবে। দুধটা আপনি দিয়ে অনেকক্ষণ ওটাকে নিয়ে স্টার করে ওটাকে আস্তে 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 ঠিক করতে পারেন, অথবা যদি মনে হয় যে না আপনি একটা আমুল স্প্রের গুঁড়ো দুধ দেবেন, এটা খুব তাড়াতাড়ি হেল্প আউট করবে ওটাকে ঠিক করতে, ডেন্স করে দেবে। আর এটা সুইটনেসটাকেও এনহান্স করে অ্যাকচুয়ালি, কারণ আমুল নর্মাল মিল্কের থেকে এই মিল্কটা বেশি কনডেন্সড হয়, একটু বেশি সুইট হয়, তো সেই কারণে এটা আরও টেস্টটাকে আরও এনহান্স করে দেয়, সুইটনেসটাকে অ্যাকচুয়ালি। আর আপনারা চাইলে এর জায়গাতে কনডেন্সড মিল্কও দিতে পারেন। আমি কনডেন্সড মিল্ক দিচ্ছি না, যেহেতু সেখানে সুগার কন্টেন্টটা আর একটু বেশি, অ্যান্ড আমার বাড়িতে যেহেতু ফ্যামিলিরা মোস্টলি ডায়াবেটিক, সেই ক্ষেত্রে আমি কনডেন্সড মিল্কটা এই ক্ষেত্রে অ্যাভয়েড করেছি। আদারওয়াইজ আপনি চাইলে ব্রিটানিয়া, নেসলে কনডেন্সড মিল্কও দিতে পারেন। 2-3 মিনিট বাদে আপনি দেখবেন যে দেখুন মিল্কটা পুরো গাজর থেকে ছেড়ে দিয়েছে। অ্যান্ড এইভাবেই পুরো মিল্কটাকে আমাদের কিন্তু পুরোটাকে একদম ড্রাই করতে হবে, এবং এই মিল্কের মাধ্যমেই কিন্তু আমাদের গাজরটা পুরো সেদ্ধ হবে। তো এইটা হচ্ছে অ্যাকচুয়ালি যা গাজরটা আমরা ভেজেছিলাম সেটা অ্যাকচুয়ালি এবার আমাদের সেদ্ধ করার প্রসেস। 1 বোল যে সুগার রেখেছিলাম সেটা পুরোটাই উপর থেকে দিয়ে দিচ্ছি আমরা। এটা তো এইটুকুনি মিনিমাম লাগবে, বিকজ 2 কেজি গাজরের জন্য এইটুকুনি তো মিনিমাম দিতেই হবে। গাজর অ্যান্ড মিল্কটার সাথে আমরা সুগারটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি। অ্যান্ড সুগারটা মিক্সড হয়ে গেলে যখন গলে যায় তখন একটা চিটচিটে ব্যাপার হয়, সেইটা ছাড়া কিন্তু গাজরের হালুয়াটা অ্যাকচুয়ালি থিকেন হবে না। তো চিনিটাকে ভালো করে গলিয়ে ওই চিটেন ব্যাপারটাকে আনতে হবে। তবে যাই হচ্ছে সবাই দেখতে পাবেন একদম লো ফ্লেমে, কারণ ফ্লেম আমরা হাই করতে পারবো না, তাতে লেগে যেতে পারে। সুতরাং এটা একটা অ্যাকচুয়ালি টাইম কনজিউমিং ব্যাপার, কারণ অনেকটা লো ফ্লেমে এটা করতে হয়, খুব আস্তে আস্তে, খুব ধীরে ধীরে, খুব মন দিয়ে। সবাই দেখতে পাচ্ছ একটা ডিপ অরেঞ্জ কালার হয়ে গেছে, অ্যান্ড এটা আরও হবে কারণ এখনও পর্যন্ত মিল্কটা অনেকটাই আছে, পুরো জলজলই প্রায় হয়ে আছে। তো এটা পুরো শুকোবে, তারপরে আমরা বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো দেবো। সো এখনও পর্যন্ত অনেকটাই টাইম, প্রায় 15 মিনিটস টু 20 মিনিটস এটাকে আমাকে স্টার করে যেতে হবে। এবং আমি এই সময় একটু ফ্লেমটা একটু হাই করেছি ফ্লেমটা, কারণ না হলে এতটা হচ্ছিল না। তো বাট ফ্লেম হাই করলে সবাইকে মাথায় রাখতে হবে যে কন্টিনিউয়াস কিন্তু জোরে জোরে স্টার করে যেতে হবে, নয়তোই কিন্তু তলায় লেগে যাওয়ার পসিবিলিটি হাই। ইমন অনেকক্ষণ ধরে এটাকে স্টার করে এখন এই ফর্মে এনেছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এই কালারটা হয়েছে, আর এরকম ধরনের একটা টেক্সচার এসছে এবং দারুণ একটা অ্যারোমা পাওয়া যাচ্ছে, সেটা আমরা এখান থেকে বুঝতে পারছি। এরপরে আমাদের যেটা ইনগ্রিডিয়েন্ট রেখেছিলাম যে 250 গ্রামসের খোয়া, এই খোয়াটাকে আমি ওপর দিয়ে আস্তে 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 ছড়িয়ে দিচ্ছি। পুরো খোয়াটাকে আমি ইভেনলি ডিস্ট্রিবিউট করে দিচ্ছি, এবং এটার পরে আমাকে আরও স্টার করতে হবে যাতে খোয়াটা এক্স্যাক্টলি পুরোটার সাথে আস্তে আস্তে মিশে যায়, এবং এর যে টেস্টটা
একটা সল্টি টেস্ট আছে, একটা সুইটনেস আছে, এবং এটা একসাথে জিনিসটার সাথে মিশে যায়। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখনও অনেকটা টাইম আমাদের লাগবে, যেহেতু পুরো জিনিসটা এখনও অবধি শুকিয়ে আসেনি, এখনও জল ছাড়ছে। তো যতক্ষণ জল আর ঘি ছাড়, এবার আমরা ওপর দিয়ে আস্তে আস্তে ড্রাই ফ্রুটসগুলোকে ছড়িয়ে দিচ্ছি। অ্যান্ড এই ড্রাই ফ্রুটসগুলোই এরপরে আমরা এগুলোর সাথে আরও স্টার্ট করবো। ড্রাই ফ্রুটসটা একটু আগে দিয়ে দিলাম যাতে ড্রাই ফ্রুটসেরও একটা টেস্ট এই পুরো গাজরের হালুয়ার সাথে একদম মিশে যায়। যা আছে সব দিয়ে দিলাম, এরপরে আমরা আবার স্টার্ট করা স্টার্ট করব। দেখো ফ্রেন্ডস, প্রায় হয়ে এসেছে অনেকটাই, কারণ আমাদের দুধটা অনেকটাই শুকিয়ে গেছে, মিল্কটা। তো জল জল ব্যাপারটাও নেই, তবে এখনও 5 মিনিটস আমাকে স্টার করতে হবেই, নয়তো পুরোটা একদমই ড্রাই ড্রাই ব্যাপারটা আসবে না। আমার হালুয়া পাকানো অলমোস্ট রেডি। দেখতেই পাচ্ছ কালারটা, টেক্সচারটা কি সুন্দর এসেছে, আর অ্যারোমা তো জাস্ট বলার মতো নয়। নাও আমি এটাকে এবার একটা জায়গায় ঢেলে নিয়ে আমি আমার গার্নিশিংটা করে নেব, এবং আফটার গার্নিশিং আমি তোমাদেরকে ফটোটা দেখাচ্ছি। তোমাদের আমি বলেছিলাম যে আফটার গার্নিশিং আমি তোমাদেরকে দেখাচ্ছি। গার্নিশিংয়ে যে যেমন খুশি করতে পারো, আমি জাস্ট এখানে কিছু ড্রাই ফ্রুটস আর একটু হালকা এলাচ দিয়েছি, যে এলাচটা আমি মনে আছে ফার্স্টে আমি জাস্ট গুঁড়ো করে রেখেছিলাম, সেগুলো দিয়ে ফাইনালি এই হলো। ক্লোজে দিচ্ছি, দেখো স্ট্রাকচারটা। অ্যান্ড এর সাথে আমি দেখাবো আমাদের আরও কিছু ফ্যামিলি মেম্বার্সদের। ওদেরও আই থিঙ্ক খুব লোভ লাগছে, বাট ওদের ক্ষেত্রে এটা দেবো না, ওদের খাবার আলাদা। বাট ওরা কিন্তু ভালো করে দেখছে যে কি হচ্ছে ব্যাপারটা। ওকে দেন, বাই ফ্রেন্ডস। এটা হলো আমার অ্যান্ড রাজীবের আমাদের উইন্টার স্পেশাল ডেজার্ট আজকের জন্য। আই হোপ আপনাদের সবার খুব ভালো লেগেছে। আমার তো রীতিমতো লোভ লাগছে যে কখন আমি এটা পাতে একটু পেরে খাবো। অ্যান্ড ডেফিনেটলি এটা আমরা সবার সাথে শেয়ার করব, আশেপাশের নেইবার্স অ্যান্ড অল দ্যাট। অ্যান্ড আপনাদের কেমন লাগলো ভিডিওটা আপনারা জানাবেন, আপনারা কমেন্টসে লিখবেন। আর আমাদের এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ আপনাদের সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা প্রেস করে দেবেন ফর আওয়ার নেক্সট ভিডিও। Thank you guys, thank you, have a happy Sunday evening, goodbye, tata.